রূপালী পর্দার এক নায়ক যার নাম শুনলেই সিনেমা হল জুড়ে হয় তোলপাড়। তবে এবার সিনেমা হল নয়, আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনীতির মঞ্চে। দক্ষিণ ভারতের জনতার চোখে নতুন রাজনৈতিক প্রতীক হয়ে জায়গা করে নিয়েছেন থালাপতি বিজয়। ক্যামেরার আলো থেকে জনতার স্লোগানে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের ভিত্তি কাঁপিয়ে দিতে এবার ৮ ঘাট বেঁধে মাঠে নেমেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় এই সুপারস্টার। দেশটির প্রতিটি রাজ্যে র্যালির উদ্দেশ্যে বের হয়েছেন তিনি। ১৩ সেপ্টেম্বর শনিবার তামিলনাড়ুর ট্রিচু শহর থেকে যাত্রা শুরু করেন সারা জাগানো এই অভিনেতা, যেখানে অংশ নেয় লাখ লাখ সমর্থক। দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে সরকার পতনের পর এবার সবার চোখ ভারতের দিকে। দীর্ঘদিনের নানা সংকটে ক্লান্ত একটা ক্ষমতার কাঠামো নিয়ে দেশে দেশে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই পরিস্থিতিতে বিজেপি সরকারের মসনদ নাড়িয়ে দিতে বিজয় সক্রিয় হন রাজনৈতিক মাঠে। তার দল টিভিকে অল্প সময়ের মধ্যেই দক্ষিণের মানুষের মধ্যে তুলেছে আলোড়ন। কর্মী সমর্থকদের ভাষায় আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তারা ক্ষমতাসীন ডিএমকের সামনে দাঁড় করাবেন কঠিন চ্যালেঞ্জ। এদিকে গেল মাসেও বিজয়ের বড় সমাবেশগুলোতে দেখা গেছে জনস্রোত। সেখানে মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিজয় বলেছিলেন, এ লড়াই ব্যক্তিগত ক্ষমতার নয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জনগণের ভবিষ্যৎ নিয়ে সংগ্রাম, সেই বক্তব্যের পর থেকে তার শিবিরে এসেছে আরও গতি। সোশ্যাল মিডিয়া থেকে পাড়ার মোড়ে আড্ডায় আড্ডায় টিভিকে ঘিরে বাড়তে থাকে কৌতূহল। সে সময় মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি। চলচ্চিত্রে বিজয় যেমন বক্স অফিসের নির্ভরতার নাম, রাজনীতির মাঠেও ধীরে ধীরে হয়ে উঠেছেন জনগণের আস্থা। চলচ্চিত্রে ক্যারিয়ারে তুঙ্গে থাকা বিজয়ের আলো ঝলমল সেটের বদলে ধুলো ধূসিরত রাস্তায় এখন তার দৃশ্যপট। সমর্থকদের বিশ্বাস, এই সফর বদলে দিতে পারে তামিল রাজনীতির গতিপথ। স্ট্রিচি থেকে শুরু হওয়া পথ আজ শুধু এক শহরের গল্প নয়, এটা দক্ষিণ ভারতের রাস্তায় উঠা নতুন সুর। শেষ পর্যন্ত ফলাফল যাই হোক, থালাপতি বিজয় দেখিয়ে দিয়েছেন নায়কত্ব শুধু ক্যামেরার ফ্রেমেই আটকে থাকে না, জনতার মাঝেও তার জন্ম নেয়। হাওলাদার শামীম, RTV।